41 পৃষ্ঠাতে বলছে যে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সম্পত্তির 50-50 50 মানে হাফ হাফ ভাগাভাগি হবে। বোঝেন না বিষয়টা হয়তো বা, একটু দেখেন। যেমন তালাক হলে, মহিলারা যখন তালাক হবে, স্বামীর যে সম্পদ আছে এই সম্পদ থেকে অর্ধেক সম্পদ ওই নারীকে দিয়ে দিতে হবে, তালাকপ্রাপ্ত ওই নারীকে। এখনো পাগলেরাও এ কথা বলবে? তার মানে ওদের টার্গেট কি? ওদের টার্গেট হচ্ছে ইসলামের এই আইনের বিধানের বিপক্ষে অবস্থান নেওয়া, পশ্চিমা ওই কালচার, পশ্চিমাদের ওই কৃষ্টি, ওটা মুসলমানদের এই বাংলাদেশের উপরে, মানুষদের উপরে চাপিয়ে দিবে। এটা হচ্ছে ওদের মূল লক্ষ্য। কি বলছে? যে তালাক হওয়ার পরে নারীদেরকে পুরুষের যে সম্পদ, এই সম্পদ থেকে অর্ধেক দিয়ে দিতে হবে। এর মূল কারণ দেখেন, একটুকুন দেখেন। মূল কারণ হচ্ছে এই যে নারীদেরকে 50% দিয়ে দিতে হবে তালাক হলে। তার মানে কতকগুলি নারী এরকম আছে যে তারা তাদের মায়ের কথা শুনে সংসার ভাঙে, আছে না নাই? তাদের বোনের কথা শুনে সংসার ভাঙে, আছে না নাই? আবার কতকগুলি নারী এরকম আছে তারা অন্য পর পুরুষের সাথে ঢলাঢলি মেলামেশা করে, করে না? পরক্রিয়া করে, করে না? এখন আপনাকে এমন একটা বাঁধনে বেঁধে দেওয়া হয়েছে, কিছু বলবি বল, অর্ধেক সম্পদ নিয়ে চলে যাব। বোঝেন না বিষয়টা? তার মানে ওই নারী তার সংসারে থেকে ওই ছেলের বাবা মার সাথে অন্যায় অবিচার করতে পারবে, ছেলে কিছু বলতে পারবে না। ওই নারী ওই স্বামীর সংসার থেকে অন্য পর পুরুষের সাথে মেলামেশা করবে, স্বামী কিছু বলতে পারবে না। বললেই কি হবে? অর্ধেক সম্পদ নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? আর অর্ধেক সম্পদ যখন নারীরা দেখবে যে অর্ধেক সম্পদ হবে, তখন নারীরা কি করবে? যারা ইসলাম সম্পর্কে ধারণা নেই যাদের, তারা তো অবশ্যই বলবে, ওরে অর্ধেক সম্পদ নিয়ে বাপের বাড়িকে খাবো। হ্যাঁ, বাপের বাড়িকে খাবো। আর কি করব? ওই যে বিষয়টা প্রথমে বলছিলাম যে ওদের মূল টার্গেট, মূল উদ্দেশ্য হচ্ছে যৌন কর্মীদের ওই পথে নারীদেরকে নিয়ে যাওয়া। বুঝেন নাই? এরপরে দেখেন ৭৪ নম্বর পৃষ্ঠাতে যেটা বলেছে, মারাত্মক একটা বিষয়, সেটা হচ্ছে বৈবাহিক ধর্ষণ। ৭৪ নম্বর পৃষ্ঠা কি বলেছে? বৈবাহিক ধর্ষণ। আপনি বিবাহ করেছেন, বিবাহ করার পরে আপনার স্ত্রীর সাথে একটু জোর করে খুনসুটি হয় না, খুনসুটি করে আপনি একটু মেলামেশা করেছেন। স্ত্রী যদি মনে করে যে ওকে ধর্ষণের মামলা দেব, তাহলে ওটা ধর্ষণ হিসাবে পরিগণিত হবে। সংসার